বন্ধুরা, এখন ইনসুলেটিং করা শেষ, 2 লেয়ার টেপিং করা। এখন কি হচ্ছে, আমার যে 15 নম্বর তার ছিল এখানে আছে 800 গ্রাম, আরো 800 গ্রাম এখনো গুছাতে পারিনি, পরে গুছাবো। তো এটা দিয়ে হচ্ছে এখন 45 0 45, অর্থাৎ 45 গ্রাউন্ড 45 আমাদের ভোল্টেজ বের করতে হবে, ঠিক আছে। তো এর জন্য দেখেন এখানে প্রথমে এটা তার ঝালাই করে নিয়েছি। তো এই জায়গার এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এই তারগুলো আসলে সব বাঁকা হয়ে যায় বা বাঁকা থাকে যে কোনো কারণে, এগুলো টেনে সোজা করে নিলে ভালো হয়, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে দেখেন, এই যে এই তারটা আমি এই লেভেলে রাখবো, এটা এখানে রাখার পর এইভাবে টাইট করে রাখবো। এখন হচ্ছে এই তারটাকে দিয়ে এখানে একটা প্যাচ দিব, কারণ একটা জাম থাকলে ভালো হবে। আর এর ভিতরে কিন্তু ঝালাই করে হিট টিউব দিয়ে হিট করে তারপর কিন্তু আমি এই আপনার গ্লাস টিউবটা পরিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি কয়েকটা প্যাচ আগে দিয়ে একটু শক্ত করে নিলাম, দেখেন। তো এখন আমি কতগুলো প্যাচ দেব। এখন বিষয়টা হচ্ছে, প্যাচ তো দিতে হবে, কারণ প্যাচ না হলে তো ভোল্ট বের হবে না। অ্যাম্পিয়ার না হয় আমার তারের উপর ডিপেন্ড করলো, কিন্তু ভোল্ট তো নির্ভর করবে প্যাচের উপর। তো আনুমানিক 50টার মতো প্যাচ দিয়ে দেখবো যে আমার এখানে কতই আছে। তবে আপনাদের ক্ষেত্রে এটা কথা বলে, যারা নতুন তারা কি করবেন, 15 20 30টা প্যাচ দিয়ে একটু ভোল্টেজটা মেপে দেখবেন। ভোল্টেজটা কিভাবে মাপবেন? তো আমার এই তারে শুরু হয়েছে কিন্তু এখান থেকে, এই যেই এখান থেকে ইনসুলেশন উঠাবেন, আর এখান থেকে শুরু হয়েছে না, এই জায়গাতে বাধা। তাহলে এই তারটাকে এখান থেকে কেটে এই তার আর ওই তারকে মিটার দিয়ে মাপ দিলে ভোল্টেজটা পেয়ে যাবে। তো আমি আসলে প্যাচার ভিডিওটা দেখাবো না, বড় হয়ে যাবে, ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে পুরোটা পেয়েছি আপনাদের দেখাচ্ছি। তো আমি 50টা প্যাচ দিয়েছি। তো এটাকে এখন কারেন্টের লাইন দিচ্ছি। প্রথমে কারেন্টের ভোল্টেজটা একটু মাপতে হবে, এরপরে মাপতে হবে যে আমাদের এখানে কত, এই 50 প্যাচে কত ভোল্টেজ বের হয়েছে। তো প্রথমে কারেন্টের ভোল্টেজটা একটু মাপি। $230 ভোল্ট। তাহলে আমাদের কত ভোল্ট পালাম? ওই যে যেভাবে বলছিলাম, যেখানে যেখানে ধরতে হবে, এই তার একটা ধরতে হবে, এখানে একটা ধরতে হবে। তো দেখুন 41 ভোল্ট দেখাচ্ছে, এখানে শো করতেছে। আবার দেখি 42 ভোল্ট শো করতেছে। তার মানে আমার আরো কিছু সংখ্যক প্যাচ এখন দিতে হবে, এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আমি আর কয়েকটা প্যাচ বাড়িয়ে দিলাম। তো এটাকে এখন মাপ দিচ্ছি, দেখেন 45, এই সরে যাস না, 46.3 ভোল্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তো কারেন্টের ভোল্টেজটা অনেক বেশি, আরেকবার মেপে দেখি কারেন্টের ভোল্টেজটা কত। এখন 227 একটু বেশি রাখলাম, তাতে করে এটা যখন 220-এর দিক চলে আসবে ভোল্টেজ, তখন 45 থাকবে। অথবা ধরুন 230 ভোল্ট আছে, তো এই অবস্থায় 46 ভোল্ট বা সর্বোচ্চ 47 ভোল্ট পাচ্ছেন। তো এটা লোডে আপনার 45 থাকবে বলে আশা করা যাচ্ছে, এটা লোডের উপর ডিপেন্ড করবে। তো আমি একটু বেশি রেখে এটাকে বাতলাম, ঠিক আছে। কিন্তু মেইন এটা ক্যালকুলেশন হচ্ছে 45। তো এখন কি করতে হবে, এখন আমার এখান থেকে একটা গ্রাউন্ড তুলতে হবে। তো গ্রাউন্ড তোলার জন্য আমি আসলে এখানে একটু ঘষে নেব। তো বন্ধু দেখেন, এখানে ঘষে নিলাম। এখন একটা তার যেহেতু গ্রাউন্ড হবে, তো এটা সিগন্যাল রাখলাম কালো। এখন এখানে এই যে তামার তার দেখতে পাচ্ছেন, এই তামার তারটা এখানে পেঁচাবো। পেঁচা এখানে ঝালাই করে দিলে এখান থেকে কিন্তু গ্রাউন্ড উঠে যাবে, মানে এটা আসলে গ্রাউন্ড ভোল্টেজ হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো ঝালাই করার জন্য পেস্ট ব্যবহার করি আমি, আপনারাও পেস্ট ব্যবহার করবেন, বা যেভাবে ভালো হয় সেভাবে করবেন। তো বন্ধুরা,
ফাইনালি পেঁচা নিলাম আর একটু বেশি করে, মানে জাম ছেড়ে। তো এখন দেখেন মেজারমেন্টটা কিভাবে করেছি। তো এই হচ্ছে আমাদের ভোল্ট দেখার জন্য মিটার রাখলাম। এখন এটা তো আমাদের কমন গ্রাউন্ড, তো গ্রাউন্ডে এই যে দেখেন এটা হচ্ছে ফেজ, এটা গ্রাউন্ড, এখানে আর একটা ফেজ রয়েছে। তো গ্রাউন্ডে একটা প্রুফ ধরলাম, আর দেখেন ফেজে একটা ধরলাম। তো দেখেন 46.6 এখানে শো করতেছে, আর এখানে কত শো করতেছে দেখি 46.6। তার মানে দুই সাইডই সমান। আপনি যে ভোল্টেজই রাখেন না কেন, আপনার 1 ভোল্ট কম হোক বেশি হোক এটা ম্যাটার করবে না, কিন্তু অবশ্যই যেন দুই সাইড সমান থাকে, সেক্ষেত্রে দুই সাইডে প্রেশার ভালো থাকবে। আবার কিন্তু অনেকে বলে কি যে এক সাইডে যদি 45 ভোল্ট ধরেন হলো, আর এক সাইডে যদি 44 ভোল্ট হয় তাহলে সমস্যা। এটা তেমন সমস্যা না, অনেকে না জানে বলে এগুলা। অনেক বড় বড় মিস্ত্রির মুখে এগুলো শুনছি আমি, কিছু বলবো না কারণ কাউকে অসম্মান করা যাবে না। তো যাই হোক, ভুল ত্রুটি কিন্তু আমারও হতে পারে বা হয়। এখন কথা হচ্ছে কি, এই যেভাবে করলাম এই সেম নিয়মে আমি আরও একটা ওয়েব করব। তার মানে এই যে 45.0 এই যে 45 হয়েছে মানে 45, এর আরও একটা ওয়েব আমাদের বের করতে হবে। এরপরে 0 12 এবং 0 12 দুটো। তো বাকিটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি। 0 45 45 0 45 এখানে 15 এম্পিয়ার লাগবে, এখানে 15 এম্পিয়ার, মোট 30 এম্পিয়ার ট্রান্সফরমার, এবং একটা কুলিং ফ্যান চালানোর জন্য একটা ভোল্টেজ লাগবে, সেটা হচ্ছে এটা। আর একটা হচ্ছে বেস টিউবওয়েলের জন্য একটা ভোল্টেজ লাগবে 12 0 12। তো এটা হচ্ছে 12 0 12, এটা হচ্ছে 0 13, মানে একটু বেশি রাখছি তাতে লোডে ঠিক থাকে, এবং অনেক ফ্যানে দেখবেন স্পিড কম, তো সেই ক্ষেত্রে ভোল্টেজটা একটু বেশি হলে জোরে ঘোরে। যাই হোক, তো এটা হচ্ছে বিষয়। তো চলুন আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাই। তো এখনো যারা ভিডিওটিকে নতুন দেখছেন এবং লাইক করেন, অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা চলুন শুরু করি। তো বন্ধুরা প্রথমে কারেন্টের লাইনটা দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে আমাদের ভোল্টেজটা চেক করবো যে এখন কত ভোল্টেজ আছে। 233 ভোল্ট, এটা কিন্তু 220 থেকে 25 ভোল্টের জন্য বাধা হয়েছে, ঠিক আছে, ডিরেক্টলি 240 30 না। এখন একটু ভোল্টেজ যদি বেশি হয় কখনো সামথিং একটু ট্রান্সফর্মার ডাকতে পারে, কিন্তু লোডের সময় থাকবে না। তো এই ক্ষেত্রে হচ্ছে এখন ভোল্টেজ কত 233, এটা 220 থেকে 22-25 ভোল্টে এটা বেস্ট পারফরমেন্স করবে। তো এখন আসুন এটার ভোল্টেজটা মাপি। তো এই হচ্ছে একটা 45 0 45, তো গ্রাউন্ডে একটা দিলাম আর ফেজে একটা দিলাম। দেখুন এখন কিন্তু কারেন্টের ভোল্টেজটা একটু বেশি, ঠিক আছে, যার কারণে এই এতটুকু আসছে। আর দেখুন 47 ভোল্ট, 45-এর জায়গায় 47, 2 ভোল্ট বেশি চলে আসছে। ওই যে বলছি যে এটা কিন্তু ইসের সময় ভালো কাজ করবে। 47.6, ওই সরি কোনটা ধরি, 47.6, তার মানে দুই সাইডে কিন্তু একই ভোল্টেজ আমার আছে। এখন আসুন এখানে যে 0 13টা করা হয়েছে, দেখি এটা কত আসে। 13.3 ভোল্ট। এই মিটার কই গেলি, 13.3 ভোল্ট। আর 12 0 12 যেটা আছে সেটার একটা মাপ দিলে তো দেখা যাচ্ছে, তারটা কাটেনি। 12.4 ভোল্ট। তো এই হচ্ছে মূলত বিষয়টা। তো ট্রান্সফর্মারটা তৈরি করলাম, আসলে এটা ভিডিও পেন্ডিংয়ে আছে, মানে আপনার এডিটিং করতেছি বা অন্য কাজের ঝামেলা হচ্ছে না। তো এটা ভিডিও ইনশাল্লাহ চ্যানেলে দেওয়া হবে। তো এই ভিডিওটা দেওয়ার মূল মানে হচ্ছে যে ভাইয়ের মালটা যে হয়ে গেছে এবং উনি নিতে একটু লেট করতেছেন, শনি রবিবার নাগাদ নিবেন। যাই হোক আজকে রাত এই বারের কথা বলে লাভ নেই, থাক। তো এই হচ্ছে বিষয়। তো ট্রান্সফর্মারটা তৈরি করলাম। এখন আসুন প্রাইমারি কত নাম্বার তার দিছি। প্রাইমারি তার দিছি 17 নাম্বার, এই যে দেখেন 17 নাম্বার তার দিছি যে প্রাইমারি। আর সেকেন্ডারিতে হচ্ছে 15 নাম্বার। আর এটাতে আমার 3 কেজির মতো তার লাগছে, হয়তো 100 গ্রাম কম বা বেশি লাগতে পারে এরকম, মানে এই যে টোটাল টাচ প্রাইমারি সেকেন্ডারি মিলাই 3 কেজির মতো তার গেছে বিআরবি তামা, এবং কোডটাও বেশ ভালো কোড। তো এটা হচ্ছে বিষয়। তো সব মিলে এটার ওয়েট এখনো মাপিনি, আনুমানিক 10 কেজি প্লাস হবে। তো এটা যখন ডেলিভারি ভিডিও দেওয়া হবে তখন আপনাদেরকে দেখা দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর প্রথম পার্টের যে লিঙ্ক ডেসক্রিপশনে আপনারা চেক করলে কিন্তু অবশ্যই ডেসক্রিপশন থেকে নিয়ে
প্রথম পার্টটা দেখে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কাজটা দেখতে বুঝতে সব দিক থেকে কিন্তু অনেক সুবিধা হবে।